নমস্কার বন্ধুরা, আজকেও একটা মাছের ঝোলের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, এটা হলো রুই মাছ। ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে সর্ষের তেলে মাছটাকে কড়া করে ভেজে নেব। একদম সিম্পলভাবে মাছের ঝোল, কিন্তু অসাধারণ লাগে। সব সময় তো রিচ রান্না হয়ই, কিন্তু প্রতিদিনের ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা মাছের ঝোল আমি আজকে তৈরি করছি। দেখো, খুব সুন্দর। এখানে আলু কেটে রেখেছি দুটো বড় বড়। এটা আলু ছাড়াও হয়, যারা আলু খায় না তারা আলু ছাড়াও করতে পারেন। দেখো কি মশলা দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, ওই জন্য ঝালটা যার যার মতন করে দেবে। একটু হলুদ গুঁড়ো, অল্প অল্প হাফ চামচ করে, হাফ চামচ জিরার গুঁড়ো, নুন পরিমাণ মতন। আমি কিন্তু বিশেষ কোনো আর মশলা দেব না, এই মশলা দিয়েই আমি মাছের ঝোলটা তৈরি করব। তাই দেখতে থাকো। এবারে মশলাটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব। যত সময় মাছটা ভাজা হচ্ছে, মশলাটা তত সময় সুন্দরভাবে ভিজে থাকবে। এই দেখো মাছটা কতটা লাল করে ভেজে তুলে নিচ্ছি। যারা পেটি মাছ ভালোবাসো, এভাবে একবার করে দেখো, ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তাইলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর চ্যানেলটাকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো আমি জিরা ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু সুগন্ধ বেরোবে, তার ভিতরে দিয়ে দিলাম আলুটা আমি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলে স্বাদটা ভালো হয়, মাছের ঝোলের স্বাদ ভীষণ ভালো হয়। এই দেখো মাছটা আমি ভেজে কতটা কড়া ভেজেছি দেখানোর জন্য তোমাদের। আমি কিন্তু মাছ কড়া ভাজাই করি, তারপরে ঝোলে ফোটালেই নরম হয়ে যায়। তাইলে সেই মাছের ঝোলের টেস্টই আলাদা হয়। আমার রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরি, কেমন লাগে তোমরা যদি অবশ্য করে জানাও, তাহলে ভালো লাগবে আমার। এই দেখো, এটা হলো রোজকারের আমার মাছের ঝোল। এই যে মশলা দিয়ে দিলাম, কোনো আদা না কোনো কিছু না, জিরা বাটা ঝোল বলতে পারো বা জিরের ঝোল বলতে পারো। রুই মাছের জিরের ঝোল ভীষণ ভালো। দেখো এখন সুন্দর করে কষিয়ে নেব। আমি সবসময় বলি যত সুন্দর কষানো তত সুন্দর জল দিয়ে আমি কষিয়ে নিই মশলাটাকে। দুবার তিনবার করে অল্প অল্প জল দিয়ে মাছটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে দেখো আবারও জল দিচ্ছি, আবারও কষিয়ে নেব। যত সুন্দর কষানো তত সুন্দর খেতে হয়। তাই মাছের ঝোলটা, আর আমার কড়াইটা দেখে কিন্তু কেউ হেসো না, আমি এই কড়াটা রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই তোমরা, আমার কড়াই অনেকগুলোই আছে, কিন্তু আমি এই কড়াটায় রান্না করতে ভীষণ পছন্দ করি। দেখো মশলা আর আলু একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটা অভ্যাস বলে না, তাই আমার এই কড়াটা রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এই কড়াটা ছাড়া ভালোই লাগে না। তাই আমি এই কড়াটায় রান্না করছি। দেখো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি একটু ঝোল রাখবো বলে একটু জলটা বেশি দিচ্ছি। দেখো একটা মাছের ঝোল দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, তাই আমি সেভাবে করে তৈরি করছি। এই দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে, কতটা হালকা হয়েছে। দেখো অনেকে ভাববে কত মশলা দিয়েছি, কত কালার। আমাদের বাড়িতে আবার কালার না হলে তো খায় না। কাঁচা লঙ্কা দিয়েও ওই একই প্রসেসে রান্না করা যায়। এই যে মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দেবো, আলু আর মাছ দুটোই সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটার স্বাদটাও আলাদা হবে। তাই দেখতে থাকো। আমি এভাবে করে তৈরি করি প্রতিদিনের মাছের ঝোল। সব সময় তো পেঁয়াজ রসুন খাওয়া হয়ই, তাই এভাবেও জিরে বাটা ঝোলও কিন্তু দারুণ লাগে। দেখো কত সুন্দর কালার হয়েছে, ঝাল ঝাল। তা কেমন হয়েছে অবশ্য জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাইলে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে পারবে। তাইলে এখন এই পর্যন্ত, আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো।